আসসালামু আলাইকুম। টিকে পাওয়ার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমাদের এই চ্যানেলটিতে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয়। তো আজকে যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করব সেটি হচ্ছে অনেক লোকই আছেন যারা আর্ডিনো নিয়ে কাজ করেন, অনেক স্টুডেন্ট আছেন, অনেক ইঞ্জিনিয়াররা আছেন। তো অনেক সময় মানে পোর্টিয়াস সফটওয়্যারের ভিতরে আর্ডিনো লাইব্রেরিগুলো অ্যাড করতে অনেক সময় ঝামেলা হয়। তো এই বিষয়টি নিয়েই আজকে আলাপ আলোচনা করব। আমি আসি এই আলোচনার জন্য আমি আসি রিয়াদ। তো আপনারা দেখছেন টিকে পাওয়ার ইলেকট্রনিক্স এই চ্যানেলটি। আর্ডিনো লাইব্রেরি পোর্টিয়াসে অ্যাড করার সময় যেই কাজগুলো লক্ষ্য রাখবেন, মানে যেই কাজগুলো ফলো করলে আপনি আর্ডিনো লাইব্রেরিগুলো পোর্টিয়াসে অ্যাড করতে পারবেন, সেগুলোই আমি আজকে দেখাবো। তো সাথেই থাকুন। আমাদের কম্পিউটার স্ক্রিনে আমরা দেখি লাইব্রেরিগুলো কোথায় অ্যাড করতে হয়। যে দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে আর্ডিনো লাইব্রেরি খুঁজি, আর্ডিনোর কোনো লাইব্রেরি এখানে নাই। এই যে দেখতে পাচ্ছেন, আর্ডিনোর কোনো লাইব্রেরি এখানে নেই। এখন আমরা যদি এখানে কাজ করতে চাই, তাহলে আমরা কিভাবে আর্ডিনো পাবো, আর্ডিনো লাইব্রেরি কোথায় পাবো? এটা কিন্তু মূল একটা বিষয়। তো যারা জানেন তাদের তো ব্যাপারটি জানা আছে, আর যারা জানেন না তাদের জন্য বলছি আমরা আর্ডিনো লাইব্রেরি কোথায় পাবো। প্রথমে আপনাকে আর্ডিনো লাইব্রেরি সংগ্রহ করতে হবে। আমরা ডেস্কটপে পোর্টিয়াস লাইব্রেরি নামে একটা ফাইল সেট আপ করছি, এবং এইখানে আমি কিছু লাইব্রেরি রাখলাম, যেটা আমার পেন ড্রাইভে ছিল এবং পেন ড্রাইভ থেকে এখন নিয়ে আসলাম। তো এখন বিষয়টা হলো গিয়ে, আমরা যখন লাইব্রেরি সেট আপ দেবো, তো এখানে আমার লাইব্রেরির কমপ্লিট প্যাকেজ, মানে পোর্টিয়াস লাইব্রেরির কমপ্লিট প্যাকেজ এখানে আছে। তো আমি এটাকে এক্সট্রাক্ট করলাম। এখন বোর্ড, যে দেখতে পাচ্ছেন বোর্ডের মধ্যে আর্ডিনো বোর্ডের মধ্যে আমাদের মনে করেন আর্ডিনো উনো বা ন্যানো, আমি একটা বোর্ড দেখাচ্ছি, ন্যানো বোর্ডটা দেখাচ্ছি। আপনারা উনো ন্যানো যেটা লাগে সেটা দিতে পারবেন। এখান থেকে আপনার লাইব্রেরি, এই যে দেখতে পাচ্ছেন আমার দুইটা লাইব্রেরি, এখানে আর্ডিনো উনোর লাইব্রেরিটা আমি পাইছি। তো লাইব্রেরিটা আমি যেহেতু পোর্টিয়াসে অ্যাড করব, তো সেক্ষেত্রে আমাকে প্রথমে কি করতে হবে, যেহেতু পোর্টিয়াসে আমরা এই লাইব্রেরিটা পাই নাই, সেজন্য আমাকে কি করতে হবে, সি ড্রাইভে গিয়ে খুঁজতে হবে যে সি ড্রাইভে লাইব্রেরি কোথায়। আচ্ছা, প্রথমে আমরা ওই যে পোর্টিয়াস লাইব্রেরিটা, এই যে লাইব্রেরির ফাইল দুইটা আমরা নিয়ে নিলাম কপি করে। তাহলে আমরা কোথায় যাব, সি ড্রাইভে। সি ড্রাইভে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সি ড্রাইভে আমরা প্রোগ্রাম ফাইলের ভিতরে গেলাম। প্রোগ্রাম ফাইলের ভিতরে আমরা যাব হলো ল্যাব সেন্টার ইলেকট্রনিক্স পোর্টিয়াস 8। কিন্তু এখানে দেখেন, এই যে পোর্টিয়াস 8 এর ভিতরে এখানে কিন্তু কোনো লাইব্রেরি ফাইল নাই। যেহেতু এখানে লাইব্রেরি নাই, তো আপনি লাইব্রেরি দেবেন কোথায়? লাইব্রেরি দেওয়ার জন্য আপনাকে তো লাইব্রেরি ফাইলটা দরকার হবে। সেজন্য আপনাকে প্রথমে, এখানে কিন্তু ফাইল আছে, যে ফাইলটা উইন্ডোজের ভিতরে ডিফল্ট করা আছে, মানে হাইড করা আছে। তো আমরা যদি হাইডটাকে আনহাইড করে দিই, তাহলে কি হবে? প্রথমে যেতে হবে ভিউতে গিয়া হাইড আইটেমে গেলাম। তো এখন দেখেন, আমাদের ব্যাক করি আবার আমরা, এই যে দেখছেন, এই যে প্রোগ্রাম ডাটা, এই ডাটাটা কিন্তু আগে ছিল না। আমরা যদি এখান থেকে দেখি, আবার ভিউতে যদি যাই, এটা যদি ছেড়ে দেই, তাহলে দেখেন এখানে কিন্তু নেই। তো এই যে প্রোগ্রাম ফাইলের নিচে একটা থাকবে হলো প্রোগ্রাম ডাটা।
এই যে দেখেন প্রোগ্রাম ডাটা। তো প্রোগ্রাম ডাটার ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমরা ল্যাব সেন্টার ইলেকট্রনিক্স পোর্টিয়াস 8। এখন দেখেন এখানে কিন্তু আমাদের লাইব্রেরি আসছে। এই লাইব্রেরি, এখানে ব্যাপক লাইব্রেরি আছে। আমাদের লাইব্রেরিটা এখানে পেস্ট করে দিলাম। আমাদের লাইব্রেরিটা পেস্ট হয়ে গেছে। এখন আমরা যদি পোর্টিয়াসে আবার খুঁজি, আমাদের একটু সফটওয়্যারটা ক্লোজ করে আবার অন করতে হবে। তো আমরা যদি সফটওয়্যারটা আবার ওপেন করি, ডাইরেক্ট স্কিমেটিকে গেলাম। স্কিমেটিকে যাওয়ার পরে আমরা যদি এখানে খুঁজি আরডিনো, আরডিনো, এই যে দেখতে পাচ্ছেন আরডিনো ন্যানো বোর্ড আমরা পেয়ে গেছি। তো আরডিনো ন্যানো বোর্ড প্লাস এরকমের আরও যত লাইব্রেরি আছে, সব লাইব্রেরিগুলো আমার ওই পোর্টিয়াস লাইব্রেরি ফাইলের ভিতরে আছে। আমি এটা গুগল ড্রাইভের লিঙ্ক ইয়াতে দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর এইভাবে আপনারা পোর্টিয়াসের ভিতরে লাইব্রেরি অ্যাড করতে পারবেন। তো এখনও পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, যদি আপনার কাছে মনে হয় এটা ইনফরমেশন পূর্বক ভিডিও, তাহলে অবশ্যই আমি বলবো ভিডিওটিতে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন এবং এরকম নতুন নতুন আরও ভালো ভিডিও বা টিপস পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।